টাকা ধার দিয়ে বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট হওয়ার ঘটনা আমাদের সমাজে হরহামেশাই ঘটে। যিনি ধার চান শুরুতে হয়তো খুবই ভদ্র, আবেগপ্রবণ আর অসহায়ভাবে কথা বলেন, কিন্তু যখন টাকা ফেরত দেওয়ার সময় আসে তখনই তার আচরণে বদল আসে। সময় গড়াতে থাকে কিন্তু পাওনা টাকা ফেরত আসে না। অনেকেই তো আবার ভুলে যাওয়ার ভান করে, তখন আর তাকে ফোনে পাওয়া যায় না, দেখা যায় না। সে বন্ধু, আত্মীয় বা সহকর্মী যেই হোক না কেন। তবে কিছু কৌশল ব্যবহার করলে আপনি যেমন টাকা ফেরত পেতে পারেন, তেমনি সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারবেন। চলুন দেখিনি এমন কিছু কার্যকর টিপস। নরমভাবে মনে করিয়ে দিন সবচেয়ে আগে দরকার ভদ্রভাবে টাকার কথা তোলার। জানতে চান সে কেন দেরি করছে। হতে পারে সে সত্যিই আর্থিক সংকটে আছে। এমন পরিস্থিতিতে জোরাজুরি করলে সম্পর্কটা ভেঙে যেতে পারে। বরং ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে কথাবার্তা চালিয়ে যান। সরাসরি স্পষ্টভাবে বলুন, টাকার ব্যাপারে ঘুরিয়ে না বলে সরাসরি বলুন। তাকে বুঝিয়ে দিন যে আপনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। অনেক সময় মানুষ ভুলে যায় বা ফেলে রাখে, কিন্তু মনে করিয়ে দিলে সিরিয়াস হয়ে ওঠে। তবে ব্যবহার যেন সবসময় নম্র থাকে। একটা সময়সীমা ঠিক করে দিন। একবার মনে করিয়ে দেওয়ার পরও যদি ফেরত না দেয়, তাহলে একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দিন। যেমন এই মাসের 25 তারিখের মধ্যে ফেরত দিলে ভালো হয়। এতে একটি মানসিক চাপ তৈরি হবে, যা টাকাটা ফেরত দেওয়ার আগ্রহ বাড়াবে। কিস্তিতে ফেরতের প্রস্তাব দিন। ধরা যাক বড় অঙ্কের টাকা ধার দিয়েছেন, তখন একেবারে ফেরত দেওয়া হয়তো কঠিন হবে। সেক্ষেত্রে তাকে বলুন, তুমি চাইলে মাসে মাসে কিস্তিতে ফেরত দিতে পারো। এতে আপনিও কিছু কিছু করে টাকা ফেরত পাবেন, তার উপরও চাপ কমবে। লিখিত প্রমাণ রাখুন। বড় অঙ্কের টাকা দিলে অবশ্যই লিখিত চুক্তি করে রাখুন। কাগজে লিখে রাখুন কার কত টাকা ধার, কবে ফেরত দেবে, কিভাবে শোধ করবে, সব বিস্তারিত। উভয়ের সই থাকলে তা ভবিষ্যতে আইনি প্রমাণ হিসেবেও কাজে আসবে। এই কৌশলগুলো মেনে চললে আপনি যেমন আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন, তেমনি সম্পর্কের জটিলতা থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। টাকা ফেরত পেতে গিয়ে যেন সম্পর্ক না ভাঙে, এই ভারসাম্যটাই সবচেয়ে জরুরি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।